হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা পিঠেপুলি রেসিপি নিয়ে। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে অনেক আগেই, পৌষ সংক্রান্তির অনেক আগেই। পোস্ট করব করে আর করাই হয়নি। কেন, কি কারণ, সেটা যারা আমার ব্লগ চ্যানেল ফলো করো তারা সবটাই জানো। যাই হোক, এত কিছু না ভেবে যখন ফাইনালে নিয়ে চলেই এসেছি, তখন চলো শেয়ার করি তোমাদের সাথে। প্রথমে আছে বিট, এটা কেন লাগবে আমি পরে বলছি। তার আগে দেখি, এখানে আছে চিনি, সুজি, নুন, চালের গুঁড়ো এবং ময়দা। তো এই হচ্ছে আজকে আমাদের উপকরণ। 300 গ্রাম ময়দা প্রথমে বাটিতে ঢেলে নিতে হবে। তার মধ্যে দিতে হবে 200 গ্রাম চালের গুঁড়ি, 1 কাপ সুজি, 1 কাপ চিনি এবং স্বাদ মতো নুন। এখানে 1 চামচ মতো নুন দেওয়া হয়েছে। এইবার প্রথমে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। কুসুম কুসুম গরম জল দিয়ে এবার মিশিয়ে নিতে হবে। তো টেক্সচারটা কেমন হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু বাদে। এর মাঝেই চলো আমরা আরও একটা কাজ করে নিই। যে দুটো বিট রেখেছিলাম এখন সেটাকে গ্রাইন্ড করে নেওয়া হচ্ছে, কারণ এর জুসটা আমাদের লাগবে। আসলে যে কোনো উপায়ে তোমরা জুস বার করে নিতে পারো। এই যে দেখো, আমরা এইভাবে জুস বার করছি। তোমাদের কাছে বেটার কোনো অপশান থাকলে সেটাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। মেনলি হচ্ছে জুসটা বের করা নিয়ে কথা। ওহো, তোমাদের তো বলাই হয়নি, আজকে একটা নতুন ধরনের পাটিসাপটা তৈরি করছে। টেক্সচারটা দেখেছো তো কীরকম হয়েছে? এর চেয়ে গাঢ়ও হবে না, এর চেয়ে পাতলাও হবে না। আর যে বিটরুট জুসটা ছিল তার মধ্যে কিছুটা পাটিসাপটার গোলা দিয়ে নিচ্ছি। কেন বলো তো দিয়ে নিচ্ছি? কেন সেটা জানার জন্যই তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, যারা এখনও ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা রেড কালারের বাটনটা প্রেস করে গ্রে করে দাও, নোটিফিকেশন অল করে দাও, যাতে আমি ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইটার সাথে সাথেই আমাদের মনে আসলো যে আরও কিছু একটা কালার করা যেতে পারে, তাই আমরা নিয়ে নিলাম ইয়েলো ফুড কালার। এটা প্রথমে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পাটিসাপটার গোলা। এইটাতে তোমরা বুঝতে পারবে যে কালারিং গোলাগুলো কেমন হবে। বিটরুটের জুসটা একটু বেশি হয়ে গেছে, গোলাটা কম হয়ে গেছে, কিন্তু এইটাই দেখো কি দারুণ একটা কালার চলে এসেছে, তাই না? কালারিং গোলা দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য যেগুলো হয় সেগুলো তো আমাদের কাছে নেই, তাই আমরা একটা বিকল্প পদ্ধতি বের করেছি। দুধের প্যাকেটের মধ্যে গোলাটাকে ভরে নিয়েছি, এইটা দিয়ে এবার ডিজাইন করব। তো প্রথমে একদমই হতে চাইবে না, আগেই তোমাদের অ্যালার্ট করে দিচ্ছি, পরে চেষ্টা করতে করতে হবে। এই যে দেখো প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি, এখন অল্প একটুখানি কেটে নেব। বেশি কিন্তু কাটবে না, নাহলে কিন্তু একদমই সামলাতে পারবে না তোমরা। আর তাওয়াটা দেখতে পাচ্ছ, যদি পোড়া পোড়া হয় তবেই কিন্তু খুব ভালোভাবে পিঠেটা তৈরি হয়। প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে তাওয়াতে। আর একেবারে যে প্রথমেই পারফেক্ট হবে তা কিন্তু নয়। এইটা দেখো একরকম করতে গেল আর আরেক রকম হয়ে গেল। তোমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ফার্স্ট যে কালারিং গোলাটা দিচ্ছ সেটা যেন কোনোভাবে পুড়ে না যায়। আমাদের এই ভুলটা হয়ে গেছিলো, তাই তোমাদের জানিয়ে দিচ্ছি। সেটার ভিডিও অবশ্যই তুলেছিলাম, কিন্তু দেখতে বাজে লাগছিলো বলে আমি দিইনি। কালারিং গোলাটা শুকিয়ে যাওয়ার পরেই সাদা গোলাটা দিয়ে দিতে হবে। সেটা যখন শুকিয়ে যাবে তার মধ্যে ক্ষীরটা দিতে হবে। আর এই ক্ষীরের রেসিপিটা তোমাদেরকে আমি আগের দিন দেখিয়ে দিয়েছি, মেবি এর আগের রেসিপিতেই, যে রেসিপিতে আমি কদম পিঠে দেখিয়েছি। তো এই যে দেখো কি সুন্দর উঠে গেল। এই কালারিং জায়গাটা যদি পুড়ে যেত একদমই ভালো লাগতো না। তো রেডি হয়ে গেছে আমাদের কালারিং পাটিসাপটা। যদি ভালো লেগে থাকে তাহলে তো বললামই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখনও কিন্তু শীত চলে যায়নি, বাড়িতে বানিয়ে খেয়েও। টাটা।